রাইকে এবার রীতিমতো চরম অপমান করলো ওর ফ্রেন্ডের সামনে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কি সত্যি মনে হয় যে আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শোনা সত্ত্বেও আমি ইচ্ছাকৃতভাবে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিলাম? তোমার কি মনে হয় ওয়াশরুম কি কোনো লুকোনোর জায়গা? বলো, তার আমি কেনই বা আমার মেয়ের কান্নার আওয়াজ শোনা সত্ত্বেও চুপ করে বসে থাকবো? বলো তো, এতে করে আমার কী লাভ? আমি তো নিজেও খুব ভালো করে জানি যে আমার মেয়েটা কাঁদছে এবং আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরপরই ওকে নিশ্চয়ই ব্রেস্ট ফিড করতে হবে, এবং সেই সময়টা আমি যদি ওর সামনে না থাকি তাহলে অবশ্যই আরও বেশি ও রেস্টলেস হয়ে যাবে, এবং সেটা নিশ্চয়ই আমি চাইবো না মা হিসেবে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সত্যি তুমি যখন এতটাই কনসার্ন ছিলে তোমার মেয়ের প্রতি, তাহলে তুমি কোথায় ছিলে তখন বলো তো? তাহলে তুমি কেনই বা মেয়ের কান্নার আওয়াজ শুনে এখনো পর্যন্ত পৌঁছতে পারে না? কেনই বা অনির্বাণের ফ্রেন্ডের গিয়ে আগ বাড়িয়ে ওকে সামলাতে হলো বলো তো? এখন তো আমি দেখতে পাচ্ছি যে তুমি রীতিমতো অনির্বাণের ফ্রেন্ডের উপরে সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য তোমার সন্তানের চাপিয়ে দিয়ে তুমি রিল্যাক্স মুডে থাকো, এবং তোমার এই মুহূর্তে অফিসের কাজগুলো করা কি তোমার জন্য বড্ড বেশি গুরুত্বপূর্ণ বলো তো? রাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখুন মা, আমি মানছি যে আমি দুদিক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি, কিন্তু তাই বলে আমি আমার সন্তানের প্রতি বিন্দুমাত্র কোনো রকম কোনো অবহেলা করছি বলে তো আমার অন্তত মনে হয় না। তাহলে আপনি অহেতুক আমাকে অনির্বাণের কাছে খারাপ সাজানো কেন চেষ্টা করছেন, তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি চান যে নতুন করে আমার এবং অনির্বাণের মধ্যে কোনো একটা অশান্তির সৃষ্টি হোক এবং এতে করে আপনার মনটা শান্ত হয়, তাই তো? আপনি এটার জন্য তো সব কিছু করছেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে না রাই, তুমি শুধু শুধু আন্টিকে কেন এই মাঝখানে টানাহেঁচড়া করছেন, তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা আমি স্বয়ং নিজের সাক্ষী, এবং অনির্বাণও তো এসে দেখেছে যে তোমার মেয়েটা কতটা রেস্টলেস হয়ে পড়েছিল তোমাকে সামনে না দেখে, কিন্তু তা সত্ত্বেও ও মাকে খোঁজা সত্ত্বেও কোনো মতে মাকে কোথাও খুঁজে পায়নি। এক পর্যায়ে আমাকে এগিয়ে আসতে হয়েছে ওকে সামলানোর জন্য, কিন্তু এরকম করে সবসময় তো আমি ওর সামনে থাকবো না, তাই না? তাহলে তখন কোনো একটা বিপদ যদি ঘটে যায় তাহলে কী হবে বলো তো? এর জন্য নিশ্চয়ই তোমার কাছে কোনো রকম কোনো সাফাই থাকবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি শুনতে পাচ্ছ যে যার কিনা এই সকল দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে নেওয়ারই কথা না, সে রীতিমতো আগ বাড়িয়ে তোমার সকল দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তুমি তার প্রতি থ্যাঙ্কফুল না হয়ে রীতিমতো তাকে উল্টো দোষারোপ করে যাচ্ছ। সেই অন ইউ রাইট, জাস্ট তোমার লজ্জা করা উচিত যে তুমি যে দায়িত্বটা কর্তব্যটা নিয়েছিলে নিজের কাঁধে সেটা তুমি পালন করতে পারোনি। তুমি রীতিমতো মা হিসেবে ব্যর্থ হয়েছো, এবং এই জিনিসটা তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও মাথা নত করে, তাতে করে তোমার মান সম্মান সব কিছু খোয়া যাবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, কেউ যদি আগ বাড়িয়ে আমার উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে আমাকে দোষারোপ প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেটা আমি মুখ বুঝে যে কখনোই মেনে নিইনি এবং আজও মেনে নেবো না। সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো। তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সামনে আমাকে কেন বারবার করে অপদস্থ করার চেষ্টা করছো বলো তো? আর আমি আমার মেয়ের প্রতি যথেষ্ট পরিমাণে কনসার্ন দেখি, কিন্তু আমি আমার মেয়ের কাছে পাগলের মতন ছুটে আসার চেষ্টা করছি, এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আমাকে ওয়াশরুমে আটকে রাখার চেষ্টা করছে, এবং এতে করেই আমি বুঝতে পেরে গেছি যে তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এখন এই কথাটা যদি আমি তোমার সামনে হাজারবার চিৎকার করেও বলি, তাতেও তুমি কোনো মতে বিশ্বাস করবে না যে যেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি, তাই আমি সেই চেষ্টাও করবো না। কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আগেও যেমন তুমি কোয়েল থেকে শুরু করে অন্যান্যদের কথায় তুমি আমাকে ভুল বুঝেছিলে, ঠিক একইভাবে তুমি আজও সেই একই ভুল কাজটা করছো, এবং তুমি সেই আগের মতনই রয়ে গেছো। তোমার মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই যাত্রাতে তুমি আমার সাফাই না শুনে আমাকে অপমান করে তুমি ভুল করলে, এবং সেটা তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। আমি বলে রাখলাম। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।